শুরু হচ্ছে আমাদের সুন্দর মনোরম দিয়ে। এখানে আগুন জ্বালানো হচ্ছে আর ওখানে টয়লেট করছে প্রথমবারে। তারপরে এখানে সব ছিপ ফেলছে গাইসগুলো। এই যে ছিপ ফেলছে, বাট খড়ডাচ্ছে না, খটর দিচ্ছে না, মাল ধরছে না, কি ব্যাপারটা কে জানি বুঝতে পারছি না। মোটামুটি ছিপ ফেলে যাচ্ছে। মনোরমটা সুন্দর না? দেখুন কেমন খোলা মেলা জায়গা। হ্যাঁ গাইস, আজকে আমরা এখানে মাছ ধরতে এসেছি, বহুত দিন পরে এলাম। তো পুকুরটা প্রায় 5 বিঘার উপরে পুকুর, অনেক বড় বড় সাইজের মাছও আছে। তবে খোরাক দেওয়া হয়েছে বলে মাছ এখন ছোট টোপ খাচ্ছে না। যাই হোক, আমরা দুটো বড় বড় মাছ ধরেছি, কালবোস মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন মাছ আমরা বর্তমান ধরার জন্য বসে রয়েছি। মাছ খাচ্ছে কিন্তু উঠছে না। ভিডিওটা দেখো তোমরা, বেশি বেশি করে শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দাও। আর চাপসটা মনে করে ভুলবে না। তো আমাদের ছিপ ফেলা অনেকক্ষণই হচ্ছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তাই আমরা ডিসিশন নিয়েছি খেবলা জাল নিয়ে এবার 2-4 ছানা ফেলবো। তো চলো স্টার্ট। ফার্স্ট হলো এক ক্ষেপ মারলাম সবে। চলো দেখা যাক নেক্সট। ভালো দেখি জালটা আবার শুরু করলাম। ওয়াও, কিরম মাছ হচ্ছে দাদা? ও দাদা, মারা কিরম মাছ হচ্ছে? না এরকম একটু হোক না, ফেলতাল আমরা ফেলতাল আছি, ফেলতাল মজা নিই আমরা। তাড়াতাড়ি খিঁচো ভাই, মাল পড়েছে নাকি? ধীরে ধীরে, গান জানি না আমার, তোড়ো যাচ্ছে ওরা। আল্লাহ, আপনারা দেখছেন, আমরা এটাই আমাদের ভিডিওটা জমে গেল। যাই হোক, আপনাদের সেই লাশ মালায় ঢুকে, জঙ্গলে ঢুকে জঙ্গলিগিরি করে তারপর একটা মাছ যাই হোক পাওয়া গেল। আমাদের ব্লগটার দাম উঠে গেল, যে একটা ব্লগ বানিয়েছে। যাই হোক, মাছের জন্য মাছটা পেলাম আমরা, হয়েছে তাই তো। ছাড়বো, নেক্সট ব্লগ আবার হবে সুন্দরভাবে, অন্য পদ্ধতি নিয়ে। ঠিক আছে, আপনি খুশি তো? হ্যাঁ ইসুফদা, ঠিক আছে। আর এই তাহলে বাবা, ওদেরকে ছেড়ে দিলেন? আজাদ করে দিলেন নাকি? হ্যাঁ, আমি তো পল্টু করে দিয়েছি, ওরা কি করবে এখন মায়ের পুকুরে? তো চলো, আমাদের কাটাকুটি স্টার্ট হয়ে গেল। এবার মাছটা হেভি করে ভালোভাবে বাছাই করা হবে। দেখুন কেমন হয়েছে মাছটা। ঠিক আছে, মাছটাকে এইভাবে কাটাকুটি করা হলো। ঠিক আছে গাইস, এই দেখো কে কার কাঁচা মেরে দিচ্ছে আমাকে। ওর হাতে মাছটা দেখেন আপনি কিভাবে প্রবলেমে পড়েছেন। আচ্ছা, ও ওই যার কারণে একজনের সাথে হেল্প করে দিচ্ছে, তাই তো? ঠিক আছে, খুব ভালো জিনিস। সবাই, আমাদের এই জায়গাটা খুব সুন্দর। মাছটা ধোয়া হয়ে গেছে। আমাদের মাছের জন্য যে তেল মশলা লাগে সেটা রাখা আছে এখানে। কাট কলা পাতা কাটতে এসেছি, 2টো কলা পাতা কেটেছি। মাছটাকে মোড়া হবে এটা দিয়ে।
এক সেকেন্ড, মশলা মাখানো হচ্ছে আমাদের মাছের। এই আমাদের ব্রাদার আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালানো রেডি, এবার জাস্ট মাছটাকে দেবো আর ফ্রাই হয়ে যাবে অটোমেটিকলি। আখিয়া এখানে মাছ বাড়ছে। কারিগরকে দেখাও। এই মেন মিস্ত্রি আমাদের, ফিশ ফ্রাই যে মেন কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর, যাকে কারিগর বলি আমরা, এই যে হচ্ছে সেই লোক। আপনি কিছু বলুন। হ্যালো গাইস, মুছে নিয়ে একটু বাড়া। হ্যালো মাল কমপ্লিট, নো ফিনিশিং দাদা। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রায় কাজ 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। সেটাকে আমরা এখন বানিয়ে বন্ধুরা সব এনজয় করবো। সকাল থেকে এখানে করেছিলাম আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যা যা আছে করে দিও। অ্যান্ড ট্যাগ দেখতে রাখো। চলো চলো, গালাগালি করো না, চলো। আমাদের শেষ প্রান্তে এসে গেছে। সেই মাছটি এখন কোথায় খোঁজা হচ্ছে জানি না, এখন ভাবছি প্লাস মারো সবাই। আপনি কিছু বক্তব্য রাখুন। হ্যালো। ও মাই সুইট হার্ট, ও মাই সুইট হার্ট। চলো ওয়েট আরে খোলা পাশা হয়ে গেছে, মানে হয়ে গেছে। হ্যাঁ ভিডিও ভিডিও হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ এখানে ফিশ কাবাব হয়ে গেছে। তো আমরা সব আমি আর আমাদের এখানে জিসান এই যে ও একটু ফিশ ফ্রাই খেয়ে নেবে নাকি? কি ঠিক আছে, লাইক কমেন্ট কি অবশ্যই করে বলে দাও। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এই ভিডিও বলে দাও জিসান, বলে দিন। খালি ওই এর ডালেটা বলে দাও হালকা করে। ডাললে ডাললে বল দো। উসে মাইসা খা খা।